পোখারার গুপ্তেশ্বর মহাদেব গুহা থেকে মিজানুর রহমান ভবঘুরে দেশে অথবা বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন এমন আশায় শুরু করছি আজকের যাত্রা। ভিডিওর শেষ পর্যন্ত থেকে উপভোগ করুন গুহা অভিযান এবং আজকের অ্যাডভেঞ্চার। মিজানুর রহমান ভবঘুরে দেশের পর্যটন শিল্প, ইতিহাস, ঐতিহ্য এবং মানবাধিকার নিয়ে কাজ করে। তাই এই সকল তথ্যগুলো জানার জন্য আমাদের ভিডিওটি আপনাকে দেখার জন্য আহ্বান করব। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে দেওয়ার জন্য, তাহলে আমাদের পরবর্তী সবগুলো ভিডিও আপডেট নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। মিজানুর রহমান ভবঘুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা যদি চান সেই টিমের সঙ্গে করে বিশ্বের যে কোনো প্রান্ত, দেশে বিদেশে সব জায়গাতেই ভ্রমণ করতে পারেন। আমি নিচে যোগাযোগ নাম্বার দিয়ে দিব। গুপ্তেশ্বর মহাদেব গুহা পোখারার অন্যতম একটি আকর্ষণীয় পিলে চমকানো ভ্রমণ স্পট। বিদেশি নাগরিকদের জন্য 100 রুপিতে ঢোকার পারমিশন রেখেছে নেপাল সরকার। আপনি চাইলেও ঘুরে আসতে পারেন এই গুপ্তেশ্বর মহাদেব গুহাতে। আমরা টিকিট কেটে লাইনে প্রবেশ করে অপেক্ষায় দাঁড়িয়ে আছি কাউন্টারের সামনে। দাঁড়াতেই আমরা বিস্মিত, এত নিখুঁত নকশায় পুরো দেওয়ালটি আঁকা। এই অংশ দেখেই সবার ছবি তোলার জন্য বেহুশ হয়ে গেছেন। মানুষ এত নিখুঁত কারুকাজ কিভাবে করতে পারে, এই স্থাপনা না দেখলে বোঝা যাবে না। শেষ গেটে ঢুকতেই চোখে পড়ল এক পাতাল প্রবেশের সিঁড়ি। সিঁড়িতে অসংখ্য দেবদেবীর মূর্তি বিভিন্ন নকশায় অঙ্কিত করে সাজানো আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আমাদেরই মতো ভিড় জমিয়েছে আজকে এই গুহাতে প্রবেশ করার জন্য। তাই পর্যটকের সংখ্যা বেশি হওয়াতে আমরা একটু ধীর গতিতে নামতে হচ্ছে। ঘুরে ঘুরে নিচের দিকে প্রবেশ করছি। দেয়ালে আঁকা বিভিন্ন নকশাগুলো এবং নকশার মূর্তিগুলো দেখে আমরা বিস্মিত হচ্ছি। খুব চমৎকার নির্মাণ শৈলীর এক নকশা এই গুপ্তেশ্বর গুহার উপরের অংশে। গুপ্তেশ্বর মহাদেব গুহাটি স্থানীয় ভাষায় ভালুদুলু নামে পরিচিত। নেপালের অন্যতম দীর্ঘতম গুহা হিসেবে স্বীকৃত, যার দৈর্ঘ্য প্রায় 2000 মিটার। আমরা সামনেই দেখতে পাচ্ছি গুহার মূল গেট দেখা যাচ্ছে, সেখানে ঢোকার জন্য অপেক্ষা করছি। বেশ অন্ধকার দেখতে পাচ্ছি এবং তুলনামূলক অনেক গরম। গুহার ভেতর বিদ্যুৎও দেখা যায়, সে কারণে অন্ধকারটা কেটে গেছে, তবে বেশ গরম অনুভব হচ্ছে। এই হচ্ছে মূল গুহায় প্রবেশ পথ। গুহার উপর থেকে টুপটুপ পানি পড়ছে, যেহেতু একটি পাহাড়, গুহা থেকে পানি টুপটুপ করে পানি পড়ছে। নিচে নামার জন্য সিঁড়ি করা আছে, বিভিন্ন স্তরে করে সিঁড়ি করে দেওয়া আছে। পানির কারণে বেশ স্যাঁতস্যাঁতে, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদেরকে। 1600 শতকে একদল মানুষ এই গুহাটি সর্বপ্রথম আবিষ্কার করে। এর দৈর্ঘ্য প্রায় 2000 মিটার। ডেভিড ফলসের ঠিক বিপরীত দিকেই এই গুহা অবস্থিত। সাবধানে পা ফেলে গুহার নিচের দিকে ক্রমান্বয়ে নামছি। হঠাৎ একটি সাপ দেখা যাচ্ছে, ভয় লাগতেছে আমাদের। ওই দেখুন একটি সাপ গুহার দেয়ালে, সে ভাঁজের মধ্যে আস্তে আস্তে করে নড়াচড়া করতেছে। গুহাটি পাথুরে শিলার স্তরে স্তরে করে সাজানো। বিচিত্র রঙের পাথরে এই গুহা নির্মিত। খুব ভয়ঙ্কর এক বিপজ্জনক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সাবধানে পা ফেলে নিচের দিকে নামছি। সামনে একটি মন্দিরের মতো একটা অংশ, যেখানে কিছু লোক বসা আছে। তারা আমাদেরকে বললো এখানে ছবি তোলা নিষেধ, তাই আমরা ওই অংশের ছবিটুকু তুললাম না। পাশে একটি গরুর মূর্তি দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটি গোয়াল ঘর, কিন্তু এটি একটি মূর্তি। গুহাটি এখানে খুব সংকুচিত, মাথা নুই প্রবেশ করতে হচ্ছে। একজনের বেশি এখানে ঢোকার সুযোগ নেই।
এখানকার দেওয়ালেও আরেকটি সাপ দেখতে পাচ্ছি আমরা, নাম জানি না, খুব চিকন, ওয়ালে সে দেওয়ালের ভাঁজে সে আটকে আছে। সাপটি আসলে মনে হচ্ছে গুহাতে প্রচুর সাপ থাকতে পারে, তবে কোনো বাদুড় বা অন্যান্য প্রাণী দেখিনি। দুটা সাপের পর্যন্ত দেখে ফেললাম, মনে হচ্ছে ভয়ঙ্করই, কারণ সাবধানে যেতে হচ্ছে আমাদেরকে। সিঁড়ি নামতে নামতে অনেক ভেতরে চলে আসছি, অনেক গহীনে ঢুকে গেছি আমরা, পাহাড়ের অনেক গর্তে। গভীর গা খুব ছমছম করছে, আমাদের ভয় লাগছে, একটা ভিন্ন রকম ভয়ঙ্কর অনুভূতির অভিজ্ঞতা আজকে শুরু হলো আমাদের এই গুহাতে প্রবেশ করে। দুই দিকে দুইটি সিঁড়ি করা, একটা দিয়ে ওঠার জন্য আর একটা নামার জন্য। তবে সিঁড়ি হলেও খুব ভয়ানক সিঁড়ি, ভয়ঙ্কর, পা পিছলানো, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সাবধানে পা ফেলতে হচ্ছে। এই অংশ আরো নিচু এবং খুব সাবধানে মাথা নুইয়ে পার হতে হচ্ছে আমাদেরকে। গুহাটি মূলত দুইটি অংশে বিভক্ত। দ্বিতীয় অংশ, যেটি বর্ষাকালে সম্পূর্ণ বন্ধ থাকে, কারণ ডেভিড ফলস এই অংশের সঙ্গে সরাসরি যুক্ত, যার কারণে বন্ধ করে দেওয়া হয়, শুকনো মৌসুমে যাওয়া যায়। এবড়ো থেবড়ো পথ এবং রঙিন পাথর, বিভিন্ন শিলা দিয়ে গঠিত এই গুহায় আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় 350 সিঁড়ি রয়েছে এই গুহাতে প্রবেশ করার জন্য। এই অংশ আরো চিকন, একেবারেই চিকন, একজন এর বেশি প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়। ওখান থেকে কেউ যখন আসে তখন আরেকজনকে এই পাশে দাঁড়িয়ে থাকতে হয়। শুরু রাস্তা একজন একজন করে প্রবেশ করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, গুহার ভেতরেই কৃত্রিমভাবে কিছু পিলার এবং ভীম দিয়ে গুহাটিকে নিরাপদ এবং মজবুত করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং কিছু পিলারও তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অঘটন দুর্ঘটনা করতে না পারে। সেজন্য এই যে কিছু পিলার এবং ভীম দিয়ে আরো নিরাপদ করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে গুহার ছাদ একেবারে মাথার সাথে সাথে লেগে যায়। গুহাটি মূলত দুটি অংশে ভাগ করা হয়েছে, একটি অংশ বর্ষায় বন্ধ থাকে আর একটি অংশ চালু থাকে। শেষ প্রান্তে আমরা পানি চুয়ে চুয়ে পড়ছে এবং ডেভিড ফলসের ঝর্ণার প্রবাহিত শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। উপর থেকে নামার জন্য বা উপরে ওঠার জন্য বেশ কয়েকটা সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলোর দুপাশে রেলিং এবং স্টিলের রেলিং এবং হাতল দিয়ে নিরাপদ করে বেষ্টনী দেওয়া আছে, যাতে মানুষ উঠানামা করতে পারে। আমরা গুহার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষ পর্যায়ে এসে আরেকটি স্টিলের সিঁড়ি নিচে নেমে গেছে। এই সিঁড়িটা অধিক সাবধানে পার হতে হবে, কারণ যেমন খাড়া তেমনি পিচ্ছিল। এটা হচ্ছে একেবারে ডেভিড ফলসের খুব কাছাকাছি, অল্প একটু দূরেই ডেভিড ফলস। সেখান থেকে তার ঝর্ণার কলকল ধ্বনি মুখরিত হয়ে পুরো গুহার সর্বশেষ অবস্থানকে আরো বিমোহিত করছে, মানুষকে
আকৃষ্ট করছে এর ভিন্ন রকম রূপের অনুভূতি দিয়ে। এ যেন আমরা গুহার শেষ প্রান্তে চলে এলাম। শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম ডেভিড ফলসের জলধারা। ফলসের কাছাকাছি এসে বিমোহিত হয়ে গেলাম। ঝুমঝুম কলধ্বনিতে হারিয়ে গেলাম ভিন্ন জগৎ। এমন আজব ঘটনা বিশ্বে আর কোথাও নেই, সেই ঘটনার সাক্ষী হলাম আজকে। তাই স্বাভাবিকভাবেই উপভোগ করা যায় ফলসের প্রবাহ। মনের ভেতর এক শিহরণ অনুভূত হলো। কিয়ামত ও কবরের এই নমুনা পেলাম আজকের এই ভ্রমণে। নিজ চোখে না দেখলে বোঝা যাবে না এই বিস্ময়কর অভিজ্ঞতা। একটা ভয়ঙ্কর অনুভূতি জাগছে মনের ভেতরে। নিজ চোখে না দেখলে বোঝা যায় না এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে। বের হয়ে যাচ্ছি গুহা থেকে। দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে এই নেপালের গুপ্তেশ্বর মহাদেব গুহার ভেতরে সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের এই গুহা এবং এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে আমরা মনে করি। ভিডিওগুলো দেখে আমাদেরকে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন, যা আমাদের পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করবে। আমাদের দেশেও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আপনারা সেসব জায়গাগুলো ভ্রমণ করবেন। দেশকে ভালোবাসুন, দেশের পর্যটনকে সমৃদ্ধ করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ভ্রমণ টিম ভবঘুরে যাযাবর ঘোরার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ সুন্দর জীবন, নিরাপদ জীবন কামনায় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।